আল্লাহ বলে সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আমরা সবাই বললাম সৃষ্টি আল্লাহ, তাই আইনও চলবে আল্লাহ, কিন্তু চলতেছে ব্রিটিশ আইন। এখন আপনারা যারা আল্লাহর আইন এখনো মানেন নাই, মানতে রাজি হন নাই, কাদিয়ানীদের মতো আপনাদের অবস্থাও তাই হয়ে গেছে। এই দেশের লাখ লাখ নামাজি এমন পাওয়া যায় আল্লাহর আইন তো মানতে রাজি হয় না, আল্লাহর আইনের কথা যারা বলে তাদেরকেও সহ্য করে না। আল্লাহর আইনের কথা বললে আপনার কাছে কেমন কেমন একটু পলিটিক্স পলিটিক্স মনে হয়, একটু রাজনীতি করতেছে না, আজীব। নামাজ পড়ো বলেছেন কে? আচ্ছা, নামাজের ওয়াজ করলে কোন হুজুর কোনদিন রাজনীতি খুঁজছেননি? রোজার কথা বলেছেন কে? তো রোজার ওয়াজ করলে কোনদিন ভাবছেন নাকি শয়তানকে মাথায় ঢুকাইছে এই হুজুর কিন্তু রাজনীতি করতেছে না? রোজা কি না না নাই, কিন্তু যেই মাত্র আল্লাহর আইনের কথা কয় তখন আপনি রাজনীতি কেন খোঁজেন? এটাও তো কোরআনে আছে, ঠিক কি না? তাহলে শয়তান আপনার মাথাটা বিগড়ে দিছে। আল্লাহর আইন মানতে আপনাকে এখনো রাজি করাতে আল্লাহর নবী এবং আল্লাহ এবং ওলামায়ে কেরাম রাজি করাতে পারে নাই। অথচ কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ও মুসলমান শোনো, যারা ইসলাম মানে না, কোরআন মানে না, তাদের কথা বাদ দাও, তারা তো কাফের, তারা বেঈমান। কিন্তু আমি আল্লাহ বলছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, বিধান চলবে না, আইন চলবে না। এখন আল্লাহ তো হুজুরের একা না, আল্লাহ তো তোমারও। আল্লাহ তুমি যদি আল্লাহ মানো, আল্লাহর আইনও তোমারে মানতে হবে। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চোর ধরা পড়ার পরে একজন সুপারিশ করেছিল, হুজুর তার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় না, কারণ সে চোরটা ছিল একজন নারী, ছিল অবিবাহিতা, ছিল মখজুম নামক এক গোত্র। ওই গোত্রের নারী সদস্য, গোত্রের লোক, যে গোত্র ছিল আরবে অনেক সম্মানিত। ইতিপূর্বে কোন চোরের আর হাত কাটার কোন আইন বাস্তবায়ন হয় নাই, কারণ এই আইন নাজিল হওয়ার পরে কোন চোর ধরাও পড়ে, এটাই প্রথম ঘটনা। এখন এই মেয়ের যদি হাত কাটা হয় তাহলে মেয়ের বিয়ে হওয়ার সম্ভাবনা কম, ঠিক না? এই তো বিবাহিতা, হাত কাটলে কোনো সুন্নি সুন্নি মানুষ করবো না, সুন্নি মহিলা, তার বংশের নাক কান কাটা যাবে। আবার মহিলা মানুষ অনেকগুলো দিক চিন্তা করে কয়েকজন সাহাবী তারা বলছে রাসূলের কাছে একটু সুপারিশ করবো, হে আল্লাহর রাসূল হাত না কেটে অন্য কিছু করা যায় কিনা, থাপ্পড় চল কি কিছু দিয়া দেন, অথবা 100 ভাগ কানে বটল, অথবা কয়টা জুতা দিয়ে থাপ্পড় দিয়া দেন, মায়ের বাড়ি দিয়া দেন। এখন রাসূলের কাছে সুপারিশ কে করবে? সাহস কোন সাহাবী? আবু বকর কে আমিও পারবো না, ওমর কে আমার পক্ষেও সম্ভব না। এখন কে বলবে? খুঁজতে খুঁজতে একজনকে পাইছে, ওনার নাম ছিল হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের পালক পুত্র যায়েদ, যায়েদের ছেলে রাসূলের নাতি। ওসামাকে রাসূল খুব মহব্বত করতেন, ভালোবাসতেন, তাই সবাই মিলে কয় যেহেতু তারে বেশি আদর করে তাই হেরে ধমক দিব না। হযরত ওসামাকে বলল তুমি যা রাসূলকে কথাটা বলো। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, দাদা এই মহিলার হাত কাটার জন্য আপনি বলে দিয়েছেন, এখন আমি আপনার কাছে সুপারিশ করছি, হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় নাকি? আল্লাহর হাবিব বুঝেছেন এই ছোট্ট ওসামা এত শক্ত সুপারিশ নিয়ে আসার কথা না, নিশ্চয়ের পিছনে কারো কলকাঠি নাড়ানাড়ি আছে। ওসামা তোমারে পাঠাইছে কে? ছোট মানুষ সব নাম কইয়া দিছে। আল্লাহর হাবিব বলেন তাদেরকে ডাকো। এবার সাহাবাদেরকে রাসূল ডাকলেন, ডেকে তিনি একটা ভাষণ দিলেন, ছোট্ট একটা খুতবা দিলেন। খুতবার মাঝে তিনি বললেন, তোমাদের আগে অনেক জাতিকে আল্লাহ গজব দিয়েছে, এই কারণে
তারা যখন ধনী লোক ধরা পড়তো মাফ করতো, গরিব ধরা পড়লে আইন কায়েম করতো। এই যে আল্লাহ বলছে চোর ধরে হাত কেটে দাও, এটা তো আমার আইন না, আইনটা কার? তো আল্লাহর আইন মানতে তো আমি নবী মুহাম্মদ বাধ্য। তাই তোমরা শোনো, আমি ফাতেমায়ে মাখজুমিয়া, ওই মহিলার নাম ছিল ফাতেমা, রাসূলের ছোট মেয়ের নামও কি ছিল? বলছে ফাতেমায়ে মাখজুমিয়া, ওই মাখজুম গোত্রের ফাতেমার হাত কাটানো। যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আল্লাহর আইনে আমি তার হাতটাও কেটে দেব। অথচ আপনি দেখেন বন্ধু, আল্লাহর আইনের ক্ষেত্রে আপনি কেমনে পল্টিলন। মসজিদে যখন আমরা ঢুকি সবাই কোন পা দিয়ে ঢুকি? বের হই কোন পা দিয়ে? নামাজ শুরু করি আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ করি সালাম ফিরিয়ে। ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত করে সালাম ফিরায়, আমরা ফিরাবো সালাম না লোকমা দেব? আচ্ছা, ইমাম যদি আপনার বাপ হয়, ছাড় দেবেন? যে মুরব্বী মানুষ না। আল্লাহর আইনের ব্যাপারে আমরা সিরিয়াস। ফির যদি ইমাম হয়, মুক্তাদি হয়, তার মুসল্লি, মাগরিব 2 রাকাত পরে যদি ফির ও সালাম ফিরায়, তার মুরিদ লোকমা দিয়া দিব? দিব না? ফির কেউ ছাড়বে না। ভুল হয়েছে। বাবা যদি ইমাম হয়, ছেলে ছাড় দেবে না। কাবার ইমাম যদি বাংলাদেশে আসে, বেড়াইতে আসে, কাবার ইমাম রে পাইয়া তো আমরা পারবো না যে কান্দে লইয়া নাচি আনন্দে, ঠিক না? কিন্তু উনি যদি মাগরিবের নামাজের ইমামতি করতে যায়, 2 রাকাত করে সালাম ফিরায়, আমরা ফিরামুনি? এখানে ছাড় নাই। কারণ 3 রাকাত মাগরিব পড়ার আইন করেছে কে? আল্লাহর আইনের ব্যাপারে ছাড় দেয়া যাবে না। অথচ সেই মুসল্লি যখন আদালতে যাইয়া বিচার করে, বিচারকের চেয়ারে বসে আল্লাহর আইনে একটা মামলার রায় দেয় না। আজীব। এক জায়গায় আল্লাহর আইন মানার জন্য কোমরে গামছা বাঁধে, আরেক জায়গায় লুঙ্গিও নাই, গামছা দিয়ে। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। কুফরি করবেন, আপনার ঈমান শেষ। এখন কুফরি মানুষ করে, হালকামি করে কুফরি করে, বোঝে না। কাদিয়ানি কুফরি করেছে 4 অক্ষরের সাথে, আমরা কুফরি করতেছি ডজন ডজন অক্ষরের সাথে। আরেকটা মাসালা একটু বলি, তাহলে বুঝতে আরো সহজ হবে। এটা আওয়াজ দিয়ে বলুন তো, জবাব দিন জানলে। ইবলিস শয়তান মুমিন না কাফের? আরো জোরে বলেন। সে আল্লাহর আইন মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? আত্মসমালোচনা, এগুলোর নাম কি? আরে আমি কি করতেছি? আল্লাহ তাআলা ইবলিসকে বলছিল আদমরে সিজদা করো, সে করলো না। না করার কারণে আল্লাহ তার উপর রেগে গেলেন। রেগে গিয়ে তাকে বললেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। ও শয়তান ইবলিস, তুই বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে, তুই অভিশপ্ত, বেরিয়ে যাও। ইবলিস এবার বেরিয়ে গেল। জান্নাতের সীমা থেকে বের হয়ে কি বলতেছে সেটাও আল্লাহ কোরআনে বলছে। কি বলল ইবলিসে? দেখেন, রব্বি ফাউজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ইবলিস কয়, ও আমার রব, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। দোয়া করছে কে? কার কাছে? কি শব্দ দিয়া শুরু করছে? রব। ইবলিস কয় আমার রব। আল্লাহ কয় তুই কাফের। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই আদমরে সিজদা দেস নাই, আমার কথা শোনস নাই, আমার আইন মানস নাই, তাই তুই কাফের। ইবলিস কাফের হওয়ার পরে কয় রব। সে আল্লাহরে কিন্তু কয় নাই আপনি আমার রব না, আমি আপনার কাছে দোয়াও করবো না, এটা কইছে না। তা আমরা তো আল্লাহরে রব ডাকি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমা। কোরআনের আয়াত। আমরা রব রব বলি, তো ইবলিস তো আল্লাহরে রবে কইল, তো হে কাফের হইল কেন? ও প্রিয় ভাই, ইবলিস আল্লাহকে রব বলেছে, কিন্তু রবের আইন আদমরে সিজদা করো মানতে রাজি হয় নাই। তাই শুধু রব বলে মুমিন থাকা যায় না, আইন মানা লাগবে। এখন বাংলাদেশে আল্লাহর আইন নাই, আদালতে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, সচিবালয়ে নাই, মন্ত্রণালয়ে নাই।
আল্লাহর কোরআন উপেক্ষিত, আমরা ব্রিটিশ আইন মানতেছি কেন রে ভাই? আওয়াজ করে বলুন তো, আল্লাহর আইন সেরা না ব্রিটিশ আইন সেরা? আমরা ব্রিটিশের গোলাম না আল্লাহর গোলাম? আমরা কি চাইলে আল্লাহর আইন কায়েম করতে পারি না? আমরা তো 90% জন মুসলমান, বাধা দেবে কে? আরে বাধাটা কে দেবে? আমরা তো 90 জন মুসলমান। শয়তান একটা আইন মানলো না, তার ঈমান শেষ। আমার আর প্রপ কই, চোর ধরে হাত কাটো, 50 বছরে কাটলেন না। ডাকাত ধরে শুলে দাও, 50 বছরে দিলেন না। জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, আইন আপনারা মানলেন না। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? হযরত ওমরের নাম শুনলে শ্রদ্ধায় আমরা গদগদ হয়ে যাই। আমরা ওমরের নাম শুনলে একটা আলাদা স্পিরিট পাই, ঠিক না? কিন্তু সেই ওমর নিজের ছেলে আবু শামা মদ খাইছে, তার রেহাই দিছে। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে বেড়েছ দূররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন এই দেশে মদের অভাব নাই, গাঁজার অভাব নাই, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিলের অভাব নাই। প্রতিদিন লক্ষ লক্ষ পিস ইয়াবা ঢুকতেছে। ইয়াবা এখন গ্রামগঞ্জে পর্যন্ত পৌঁছে গেছে। সোনাইমুড়িতে ইয়াবা নাই? যুবকরা শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? হাতে হাতে মোবাইল আছে না নাই? এখন ফেসবুক পর্যন্ত চালানো যায় না, এমন নেকেট নেকেট ছবি এসে যায়। ওয়াজ শুনতেছেন, হুজুরের ওয়াজ শুনি, দেখবেন ওয়াজের মাঝখানে আইসা বেড়ি নাচে। এখন এগুলো বন্ধ করতে হলে জমিনে আল্লাহর আইন লাগবে। যদি রাষ্ট্র চায় চোরের হাত কাটার আইন করতে, একবার হ্যাঁ বললে রাষ্ট্র আইন করে ফেলতে পারে। রাষ্ট্র চাইলে সিনেমা বন্ধ করতে, একবার হ্যাঁ বললে নেতার আর সিনেমা বন্ধ হয়ে যাবে। রাষ্ট্র চাইলে কিনা হয়, কিন্তু আপনারা কেন চান না? কেন চান না? আল্লাহ তো হুজুরের একা না, আল্লাহ আপনারও তো আল্লাহ। আপনি আল্লাহর আইন মানার ব্যাপারে একমত যদি না হন, আপনার ইমানটা থাকবে কেমনে? শয়তানের ইমান চলে গেছে, অথচ এই আইন অমান্য করার আগে শয়তান কি কাফের ছিল? কাফের ছিল। বরং সে এত ইবাদত করছে, লাখ লাখ বছর আল্লাহর ইবাদত সে করেছে, কিন্তু একটা আইন মানে নাই, তার ইমানটা শেষ। ও মুসলমান, কিয়ামতের আগে মানুষ ফিতনায় পড়ে যাবে, বিভিন্ন রকমের ফিতনা। আপনি যদি না বোঝেন, উপায় নাই, উপায় নাই। যেই কুফরির কারণে ঈমান চলে যায়, আমি ছোট্ট একটি বই লিখেছি, জানার জন্য বলছি। 56টা কারণে কুফরি হয়, এই বইটা আমি লিখছি। 56টা কারণে। আপনি হালকামি করবেন, আপনি ভাবেনি নাই কি বলেছেন। যেমন দুই বন্ধু গল্প করছে, গল্প করতে গিয়ে একজন আরেকজনকে বলতেছে, তুমি কিন্তু ভালো মানুষ, নামাজ কালাম সব করো, 3 বার হজ করছো, যাকাত লাখ লাখ টাকা দাও, কিন্তু তুমি ইসলাম মানার ক্ষেত্রে মাঝে মাঝে পেঁচ লাগাও, আল্লাহর আইনের প্রসঙ্গ আসলে তুমি অন্যদিকে ফিরাও। তখন সে বলতেছে, আরে ভাই রাখতো, সব জায়গায় কি ইসলাম মানা যায় নাকি? আচ্ছা, এমন কয় না? বন্ধু বন্ধু গল্প করছে, সব জায়গায় কি রাখতো। এই যে আপনি এমন একটা কথা বলছেন, এই কথাটা কোরআনের পুরা উল্টা। এই কথাটা বলছেন হালকামি করে, অথচ রাসূলুল্লাহ বলেন ইয়াল্লা ইউলকি বিহা বালা, সে গুরুত্ব দেয় নাই, নরমালি বলছে ইয়াবি বিহা ফি জাহান্নাম। এই কথার কারণে আল্লাহ জাহান্নামের মাঝখানে তারে ফেলে দেবে, কারণ কোরআনে আছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। আর অথচ উনি কয় সব জায়গা কি আর পারিনি, রাখতো। কিছু মানবেন, কিছু মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না।
সব জায়গায় পারবেন না কেন? মুসলমান, তুমি এমন এক ইসলামে ঢুকেছ, এটা কমপ্লিট কোড অফ লাইফ। তাই তুমি যখন টয়লেটে যাইবা, টয়লেটের মাঝে ইসলামের আইন আছে না নাই? টয়লেটে আমরা কোন পা দিয়া ঢুকি? দেখেন, বাম পা দিয়া ঢুকি। এটা রাসূলের সুন্নাহ, এটা ইসলামের বিধান। কোন পা দিয়ে বের হই? ঢুকতে নির্দিষ্ট দোয়া আছে না নাই? আচ্ছা, আমি যদি টয়লেটে ঢুকতে বলি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হইব? হইব? আপনারা বলবেন হুজুর এটা কোন জায়গার দোয়া, কোন জায়গায় লাগাইলেন? এটা তো মসজিদে ঢুকতে। এখন আমি যদি যুক্তি দেই, আরে ভাই আপনি দোয়ার দিকে তাকান, এই দোয়াটা আমার বড়ই প্রয়োজন, তাই আমি করছি। কি প্রয়োজন হুজুর? দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, ও আমার রব আল্লাহ, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। তো হুজুর আপনি টয়লেটে গিয়ে কথা পড়ছেন কেন? আমি কই গত 3 দিন ধরে কষা রহমতের বড় দরকার। আরে গত 3 দিন টয়লেট হয় না, পেট যাইতেছে ভুল্লা। এমনও হইতে পারে এরকম আরো 2 দিন গেলে হাসপাতালে যাওয়া লাগবে। এই মুহূর্তে আমার ক্লিয়ার দরকার, ক্লিয়ারের জন্য রহমত লাগবে কিনা? আমি দোয়া করছি, আল্লাহ রহমতের দরজা খোলো। আমি যতই যুক্তি দিই, আপনি বলবেন না না হুজুর এটা রাসূলুল্লাহ টয়লেটে যেতে পারে নাই। তাই রাসূল বলেছেন যাহা আপনি আমি বলবো হুবহু। আরে ভাই, হযরত ওমর নিজের ছেলেকে কেন আশীর্বাদ দিলেন, কেন ছাড়লেন না? কারণ ওমর দেখেছেন আল্লাহর নবী বলেছে আমার মেয়ে ফাতেমা চুরি করলো, ছাড়বো না। তা আমি তো রাসূলের উম্মত, আমি আমার ছেলেরে ছাড়ি কেন? আজকে যদি আমাদের দেশে মাদকের বিরুদ্ধে আমরা সবাই সিরিয়াস হয়ে যেতাম ওমরের মতো, এ মাদক ছড়াইতে 6 মাসও লাগবে না। কিন্তু আমরা মুখে বলিয়া ওরাই, বাস্তবে নাই। আমি দেখি আমাদের পুরা রাষ্ট্রযন্ত্র মাদক বিরোধী, পুলিশ মাদক বিরোধী, সেনাবাহিনী মাদক বিরোধী, বিজিবি মাদক বিরোধী, আনসার মাদক বিরোধী, আমাদের নেতারা মাদক বিরোধী, ইমাম মাদক বিরোধী, মুয়াজ্জিন মাদক বিরোধী, খতিব মাদক বিরোধী, বক্তা বিরোধী, মুসল্লি বিরোধী, শ্রোতা বিরোধী। আপনারা যারা আজকের মাহফিলে আছেন, মদের পক্ষে এখানে কয়জন আছেন? না, আমরা সবাই মদ বিরোধী। এত বিরোধিতা হলে মদ আইয়ে করতে। আসলে বাস্তবে তা না। ও বন্ধু, আপনি আর আমাদের বিরোধী হলে মত বন্ধ হবে না। আপনি 80 বেতের আইন কায়েম করার ক্ষমতা আপনার নাই। যদি 80 বেতের আইন কালকে চালু করে দেয়, দেখবেন 6 মাস পরে বাংলাদেশে মাদক সেবী পাওয়া যাবে না। খেলার নাম এখন বাংলাদেশে আইন বানাইছে, যারা মদ পান করবে তাদেরকে ধরতে পারলে জেলে দেবে। এখন বলুন তো, জেলের মাঝে মদ আছে না? ওখানে তো ইয়াবা পাওয়া যায়, বরং জেলের বাইরে ইয়াবা খাইলে পুলিশ ধরবো, জেলখানার ভিতরে খাইলে তো পুলিশও ধরার সুযোগ নাই। তো কামটা কি? কয় যে ছেলে মেয়ে 2 জন জেনা করছে, ব্যভিচার করছে, তাহলে কি হবে? যদি ছেলে মেয়ে ব্যভিচার করে তাদের 2 জনকে ধরে একটা বনবাসে দিয়ে দাও, একটা জঙ্গলে রেখে আসো। পোলা মাইয়া যদি শুনে, তাহলে এরা 2 জন বেজার হইব না খুশি হইব? তাইলে তো ভালো হইছে। আগে তো গোপনে গোপনে করণ লাগবে, এখন তো 2 জনে জঙ্গলে একসাথে আসি, চল বনবাসে যাই। এই জন্য ইসলাম জেলে দিতে বলেনি, মদ খাইলে 80 বেত লাগাই দাও। যদি কেমনে 80 বেত লাগায় সেটা টেলিভিশনে দেখানো হতো, হেডলাইন করে পত্রিকায় ছাপানো হতো, ইউটিউব গুগলে দেয়া হতো কেমনে 80 বেত লাগাচ্ছে। যদি মদখোররা সেটা দেখতো, তাহলে ঠান্ডা পানি খাইতো, মদের নাম জনমের মতো ভুলে। আর যদি ওমরের মতো হয়ে যেত, ওমরের মতো নিজের ছেলেকে দিয়া শুরু হবে, তাহলে তো আর কথাই ছিল না। আমাদের এমপিরা ওসিকে বলবে, আমার ছেলে যদি মদ খায় তাকে 80 বেত লাগাইয়া দাও। ওসি সাহেব, মন্ত্রীর ছেলে বুঝি না, এমপির ছেলে বুঝি না, নেতার ছেলে বুঝি না, যদি আমার দলের কোন লিডারও মদ খায় তার 80 বেত দিয়ে দাও। প্রধানমন্ত্রী ঘোষণা দেয়, যদি নেতাদেরকে পিটাপিটি শুরু হয়ে যায়, দেশের মানুষ তারের মতো সোজা হয়ে যাবে।
কিন্তু আইন হয়েছে এখন দুই রকম। যদি আপনারা মদ খান, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমাদের সাধারণ মিডল ফ্যামিলির লোকেরা মদ খায়, তাহলে পুলিশ ধরে জেলে দেবে, পিটাবে। কিন্তু 5 স্টার হোটেলে, শেরাটনে মদ আছে না নাই? সোনার গায়ে ওখানে যায় বিভিআইপি, হেরারে আরো সেলুট দেয়। মানুষের বানানো আইন আর মাকড়সার জাল একরকম। মাকড়সার জালের মতো দুর্বল জাল পৃথিবীতে নাই। কিন্তু যে মাকড়সা জাল বানায় সে মনে করে এমন জাল বানাইছি, এখান যে যাইব হে ধরা খাইব, আর আমি জালের পাশে বসে বসে টুকটুক করে করে শিকার করে খাবো। এভাবে আমার জীবন চলবে। ঠিকই মশা ধরা খায়, মাছি ধরা খায়, মাকড়সা কই যাইবি কই এমন জাল বানাইছি, কিছুক্ষণ পরে টিকটিকি দৌড় মারছে, এখন জালই নেই। মানুষের বানানো আইন আর মাকড়সার জাল একরকম। মানুষ আইন যখন বানায়, আইন কি কর্মীরা বানায় না নেতারা বানায়? সাধারণ লোক বানায় না ভিআইপিরা বানায়? তো ভিআইপিরা আইন বানাইছে, শেরাটনে মদ খাইলে কোনো অসুবিধা নাই। হেরা জানে আমাদের পোলাপাইন তো রাস্তার মোড়ে খাইবো না, এ তো ভিআইপির ছেলে, শেরাটনে খাইবো। এই জন্য ওখানে মদ বেচাও জায়েজ, খাওয়াও জায়েজ। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। তারা তাদের ওই যে মাকড়সার জালে টিকটিকি দৌড় মারলে অসুবিধা নাই। আমার বন্ধু, আপনি শিরিক করলে আপনার ঈমান চলে যাবে। এখন শিরিক আপনারা করতেছেন, আমরা করতেছি না বুঝে কত শিরিক হচ্ছে কল্পনা করতে পারবেন না। উদাহরণ না দিলে বুঝবেন না। দুই একটা উদাহরণ দেই। হিন্দুদের দুর্গা পূজা নতুন না পূর্বে ছিল? ছিল না? এই জন্য হিন্দুরা দাবি করে তাদের ধর্ম নাকি সনাতন, বলেনি? এই শব্দটা কিন্তু জঘন্য শব্দ, এটা আপনারা বলবেন না। যদিও না বোঝার কারণে মুসলমান সাংবাদিকরাও হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান আসলে সনাতন ধর্মাবলম্বীদের পূজা অর্চনা ইত্যাদি। সনাতন শব্দের বাংলা অর্থ হলো পুরাতন। সনাতন মানে কি? পুরাতন। কয়টা? সনাতনী রীতি মানে পুরাতন আইন। সনাতন মানে পুরাতন। পৃথিবীতে সবচেয়ে আগের মানুষ, 1 নাম্বার মানুষ যিনি, তিনি তো সবচেয়ে পুরাতন, তার নাম হযরত আদম। উনি কি হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন? তো হিন্দু ধর্ম সনাতন কেমনে হইল? আরে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তা নিয়ে হিন্দুরাও তো দ্বিমত করে না। পৃথিবীর সব মানুষ একমত আদম প্রথম মানুষ। আদমের ধর্ম কি ইসলাম নয়? আল্লাহর কাছে ধর্ম কয়টা? তো আদম আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম, শীশ আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম। ইসলাম যদি আদমের ধর্ম হয়, তাহলে সনাতন ধর্মের নাম কি? অবশ্যই পুরাতন ধর্ম হলো ইসলাম। মানুষ পরে আস্তে করে মূর্তি পূজা করে মুশরিক হয়েছে, কিন্তু হযরত আদমের সন্তানরা কেউ মুশরিক ছিল না। তবে একটা কাফের ছিল, তার নাম ছিল কাবিল। কাবিল কেন কাফের হয়েছে? সে আল্লাহর একটা আইন মানে নাই, ঠিক না? জানেন তো আপনারা? ঘটনা সেদিকে আমি যাবো না, সময় হবে। কাবিল কাফের হয়ে গেছে, একটা আইন মানে নাই। শয়তানও কাফের হয়েছে, একটা আইন মানে নাই। কাদিয়ানিও কাফের হয়েছে, একটা আইন। আর আমরা ডজন ডজন বাদ দিয়া মোছে তেল দিচ্ছি, জান্নাতের কাঁঠাল খাবো, কষ্ট যেন না লাগে। অথচ ডজন ডজন আইন বাদ দিয়া বসে রয়েছে। এই জন্য ওয়াজগুলো করি। ও বন্ধু, আমার ওয়াজের কারণে কালকে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে আমি মনে করি না, এত সহজ না। আল্লাহর আইন কায়েম হয়ে যাবে আমি মনে করি না, সহজ না। তবে এই কথাগুলো বলি আমরা যেন কাফের হয়ে মারা না লাগে, ঠিক না? কায়েম হোক, হলে হোক, না হলে নাই। আল্লাহর কাছে দিয়ে বলবো, আল্লাহ আমি কিন্তু তোমার আইন বিরোধী ছিলাম না। মানুষের যতগুলো কথা হয় সব কি রেকর্ড হয় না? যত কাজ হয় রেকর্ড হয় না? তা আমার এই কথাগুলো তো রেকর্ড হবে। তা আপনিও বলেন আমি আল্লাহর আইনের পক্ষে আছি, মানুষের আইন মানি না, এটাও তো রেকর্ড হবে। ও বন্ধু, আপনি না বুঝে শিরিক করছেন। হিন্দুদের দুর্গা পূজা আগেও ছিল, বর্তমানেও আছে। হিন্দু যদি বেঁচে থাকে দুর্গা পূজা থাকবে।
দুর্গা পূজা করার কারণে হিন্দুরা পূজা করছে, দেব দেবীর কাছে মাথা নত করছে, তাদেরকে ভগবান বলে ডাকছে, তাই তাদেরকে আমরা বলি তারা মুশরিক। তারা কি মুশরিক? হাত পাখা আছে না? আরে মুরব্বী গুনাহগার বানাইতে ফলাপান তোমরা ফলাপান দিব, দোয়া করে দেবো বিয়া বেশি করে করতে পারবো, আপাতত একটা হোক। আমার প্রিয় ভাইয়েরা, হিন্দুরা মুশরিক, তারা মূর্তি পূজা করে, তারা করেছে, তারা করতেছে, আমাদের কোনো আপত্তি নাই। কারণ ইসলাম কখনো অন্য ধর্মের উপর ইসলাম চাপাইয়া দেয় না। এটা শিরক, এটা আমরা মানি না। কিন্তু তাদের ধর্ম তারা পালন করুক, আমরা বাধা দিতে যাব না। বাধা দেওয়ার কোন অধিকার ইসলাম আমাদেরকে দেয় নাই। অতি আবেগী হবেন না, অনেকে একটু বেশি আবেগী হয়ে যায়। কে বা কারা আমাদের কুমিল্লা শহরে মূর্তির পায়ে কোরআন শরীফ রাখছে? এই যে এই পূজার আগে পূজা, ওমারা মা এটা লইয়া সারা বাংলাদেশে মারামারি লেগে যেতেছে। আমার বন্ধু প্রশ্ন করে দিলেন, আমার বন্ধু কে বা কারা মূর্তির পায়ের মাঝে কোরআন রেখেছে? আমাদের কুমিল্লা শহরে এক মন্দিরে কোরআনকে অবমাননা করা হলো, অসম্মান করা হলো। যে কাজ করেছে নিঃসন্দেহে সে বড় জালেম, সে অন্যায় করেছে। যে অন্যায় করেছে তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। ঠিক আছে, আমাদের দাবি তাকে শাস্তি দিতেই হবে। কিন্তু এই অন্যায়টা করছে কুমিল্লায়, তাই বলে কি চাঁদপুরে মারামারি করা যাবে? ব্রাহ্মণবাড়িয়া করা যাবে? অন্য মন্দির আক্রমণ করা যাবে? কোরআনের বিধান আপনাকে বুঝতে হবে। আল্লাহ কোরআনে বলছেন একের পাপের শাস্তি অন্যকে দেয়া যাবে। হিন্দুদের মন্দিরে গিয়ে বাড়াবাড়ি করবেন না, মূর্তি ভাঙতে যাবেন না। ইসলাম আপনাকে বলেনি, অনুমতি নাই। যদি আপনি বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, তাদের উপর চান্স পাইলে কিলাকিলি মারামারি শুরু করেন। বলুন তো এই কারণে ভারতের হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ শুরু করার সম্ভাবনা আছে না নাই? ওখানে আপনার অসহায় মুসলমান মাইর খাইলো আপনার বাড়াবাড়ি কারণে। ইসলাম কখনো কখনো অশান্তি চায় না। ইসলাম কখনো দাঙ্গার পক্ষে না। ইসলাম তত্ত্ব সমর্পণ। ইসলাম মানে শান্তি। ইসলাম শান্তির পক্ষে। তবে অন্যায় করলে ইসলাম অন্যায়কারীকেও ছাড় দেয় না। হিন্দুরা মূর্তি পূজা করেছে, তাদের অধিকার, তারা করবে, তারা মুশরিক। কিন্তু বর্তমানে ফিতনার যুগে হিন্দুদের মূর্তি পূজা আসলে কিছু মুসলমান ঈমান হারা হয়ে যায়। কিছু মুসলমান ঈমান হারা হয়, প্যাঁচ লাগাইয়া দিছে। একটা স্লোগান শয়তান ঢুকাইয়া দিছে বাংলাদেশে, যেটা বছর আগে ছিল না। ওই স্লোগানটা আপনারাও অনেকে কইয়া লাইছেন। তাওবা করুন, ফিরে আসুন। ঈমান আপনার নাই, এই স্লোগান যারা বিশ্বাস করবে কাফের, কাফের, কাফের। ঈমান শেষ, কুফরি করেছে। স্লোগানটা হলো ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানটা শোনেন নাই? অথচ আমরা তো এগুলো 10 বছর আগে শুনি নাই, দেখি নাই। ধর্ম যার যার উৎসব সবার, এটা কোরআন বিরোধী স্লোগান। কোরআন বিরোধী, কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি। কারণ কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা তো হলো তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। দুইটা কি এক না আলাদা? জোরে বলুন, এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার, ঠিক না? ধর্ম যার। এবার স্লোগানটা এরকম হতে পারতো ধর্ম যার যার উৎসব তার তার। কিন্তু শয়তান ফিতনার যুগে এমন ফিতনা ঢুকাইছে, আমাদের কোন নেতা নেত্রী কইয়া দিছে মাইকে একদিন, আর এখন কর্মীরাও নিয়মিত বলতেছে, এবং এটা টেলিভিশনে প্রচার করে, পাঠ্য পুস্তকের ভিতরে ঢুকাইয়া দিছে ধর্ম যার যার উৎসব সবার। কখনো মুশরিকদের মূর্তি পূজা মুসলমানের উৎসব হতে পারে না, কারণ মূর্তি পূজা সাপোর্ট করলে ঈমান থাকে না। থাকবে 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 না, ঈমান।
কত রকমের শিরিক চলছে এই দেশে বন্ধু, কল্পনা করতে পারবেন না। এ নিয়ে আমি ছোট্ট একটা বই লিখেছি। এই বইটা আমি শিরিক লিখছি 29টা। সময় তো কুলাবে না। কমু কয়টা সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব। আজকে আমাদের আলেম ওলামারা পর্যন্ত শিরিক করতেছে, এমন কথা বলে যে কথাতে আল্লাহর সাথে অন্যকে শামিল করছে, তার কুদরতে, তার সেফাতে। আমার বন্ধু দেখলাম এক হুজুর ওয়াজ করতেছে, ওয়াজের মাঝে শ্রোতাদেরকে নিয়ে গান গাইতেছে, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তারা বলে গাউসে পাক। আমি কিন্তু বক্তার নাম কই নাই, একজন মুরব্বী আস্তে করে কইয়া লাইছে, এর মানে ওয়াজটা ওনার কান পর্যন্ত এসেছে। হাজার হাজার শ্রোতাকে সামনে নিয়ে বক্তা এমন কথা কইছে, এই কথার কারণে বক্তারও ঈমান শেষ। এই স্লোগান বিশ্বাস যে করবে তারও ঈমান শেষ। গাউসে পাকের নাম জফার কোনো অনুমতি নাই। আমরা জপব কার নাম? আযকুরুল্লাহ যিকরান কাসীরা। রাসূলুল্লাহ কোনদিন বলেন নাই যে আমার নাম জফর, বলছে রাসূল নিজে জপতেন কার নাম? তাযকুরুনি আযকুরুকুম, আমার স্মরণ করো, আমারে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম। এই তাদের মতো লোকদের আওয়াজ শুনে কিছু লোক মুশরিক হয়ে গেছে, আমি নিজে শুনেছি। আহ বন্ধু, গাউসে পাককে ডাকতেছি আব্দুল কাদের শাইআন লিল্লাহ, ইয়া আব্দুল কাদের শাইআন লিল্লাহ। আব্দুল কাদের জিলানী, আল্লাহর রাস্তা আমারে কিছু দাও। ইয়া গাউসা কিসনি ওয়ামদিদনি, ও গাউসে পাক আমারে সাহায্য করো, আমারে সহযোগিতা করো। ওরা গাউসে পাকের নামে জিকির শিখাচ্ছে মানুষকে, আলেম ওলামা হয়ে শিরিক করছে। আর এক হুজুর তো এখন জিন্দা আছে, আগের হুজুর কিন্তু আগে যেটা কইছে কিন্তু মরে গেছে। যিনি কইছে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, উনি মরে গেছে। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করুক, বলেন আমিন। কারো আলেমের সাথে, কারো সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমাদের দ্বিমত হলো তার বক্তব্যের সাথে। কোন আলেমকে কখনো হেয় করবেন না, কোন আলেমকে অশ্রদ্ধা করবেন না। যদি কোন আলেম ভুল করে তার ভুলের জবাব সে আল্লাহর কাছে দেবে, কিন্তু আপনি অশ্রদ্ধা করে নিজে ভুল করবেন না। কিন্তু এখন আমাদের মাঝে গ্রুপিং তৈরি হয়ে গেছে। পাস করলে যদি না দেখে তাহলে এরকম টুপি দেখে মনে হয় হুজুর মাইজ বানিয়ে, আবার পাস করলে দেখে মনে হয় শর্ম নাই। এই যে আমরা টুপি দেখে বিভেদ করি, জামা দেখে বিভেদ করি, আমরা আলেমদেরকে শ্রদ্ধা করতে ভুলে যাই। ও দোস্ত, টুপি দেখে, জামা দেখে, পাঞ্জাবি দেখে অশ্রদ্ধা করো না। কোরআন হাদিসের ইলম যার কাছে আছে তাকে আলেম বলে শ্রদ্ধা করো। আপনি ওমানে গেলে দেখবেন ওমানের যত আলেম আছে সব আলেম আমার মতো টুপিগুলো পরে। এই মাথায় যেটা আছে এটা ওমান থেকে এক ভাই পাঠাইছে। আপনি যখন পাকিস্তান যাবেন তখন দেখবেন সব আলেমের জামা আমাদের মতো গোল নাকি, ওখানে কাবলি ড্রেস। আপনি যদি আফ্রিকায় যান, আফ্রিকার আলেমদেরকে দেখবেন এত বড় বড় টুপি মাথায় দেন, এক এক টুপি মনে হয় যেন 3-4 কেজি চাল ধরবো। ওদের সেটা চল। আপনি আফগানিস্তানে গেলে দেখবেন পাগড়ি কারে কয়, মাথায় এতটুকু পাগড়ি হলো। এই জন্য টুপি দেখে, পাগড়ি দেখে, জামা দেখে বিভেদ করবেন না। তো আমি যে আলেমের কথা বলেছি তার জন্য আমি দোয়াও করে দিলাম, কিন্তু জীবিত এক আলেম আছে যিনি শিরকের প্রচার করছে। আমরা তাদের কথার সাথে দ্বিমত করে আপনাদের শোনাচ্ছি, কারণ তাদের ওয়াজগুলো বিশ্বাস করলে আপনারও ঈমান থাকবে না। উনি তার শ্রোতাদেরকে নিয়ে বলতেছে, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব, রাসূলের দন খাজা লইয়া আসিয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তো দরবারে। এই গান বিশ্বাস করলে ঈমান থাকবে না প্রিয় ভাই, ঈমান শেষ। প্রথম কলিতে আছে কুফর, শেষ কলিতে আছে শিরিক। শুধু কুফর করলে ঈমান যায়, শুধু শিরিক করলে ঈমান যায়। আর বেড়া দুইটা একসাথে বসছে।
আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, অথচ কোরআনে কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লা আকুলু ইনদি কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি বলি না, আমি নবী মুহাম্মদ বলি না, ও নবী আপনি জানায়া দেন, আমি এই দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, বরং আল্লাহর ভান্ডার আল্লাহর কাছে আছে। আমি নবী মুহাম্মদ রিজিক চাই কার কাছে? আমি তো আল্লাহকে রাজ্জাক বলি, তার কাছে রিজিক চাই। দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আপনারা পড়েন কিনা আমি জানি না, পড়বেন পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এই দোয়াগুলো পড়লে সুবিধা, সেটা হলো টুকটুক করে আর সেজদা হইব না। কিন্তু যারা এই দোয়াগুলো পড়ে না, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এগুলো যারা পড়ে তারা রুকু থেকে সোজা হইয়া খাড়াইয়া পড়া লাগে, ঠিক না? কিন্তু যারা পড়ে না তারা অনেকে খাড়াও না, সোজা হইয়া একদম যাইয়া। দুই সেজদার মাঝখানে যারা দোয়া পড়ে তারা সোজা হইয়া বসা লাগে, ঠিক না? এই দোয়াটা পড়া নফল, মুস্তাহাব, সুন্নাহ, কিন্তু দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসাটা ওয়াজিব। এটা তাদিল আর কান। এখন এই দোয়াটা আলহামদুলিল্লাহ আমি পড়ি, যারা এই দোয়াগুলো পড়ে তাদের নামাজ হয় বিরস্তি, কি হয়? তাড়াহুড়া থাকে না। এখন আপনি দোয়ার মাঝে শেষ শব্দ দেখেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। ও আমার আল্লাহ, আমারে রিজিক দাও। আর মিয়া গান গাইছে আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। তাহলে রাসূল আল্লাহর কাছে রিজিক চায় কেন? আল্লাহর ধন রাসূলকে দিয়ে দিলে রাজ্জাক, এখন তো আর আল্লাহ থাকার কথা না, নাউযুবিল্লাহ। এটা হলো কুফর, কোরআনের উল্টা। এরপরে এবার ঝামেলা হয়ে গেছে, রাসূলের ধন এখন আবার রাসূলের কাছেও নাই, আল্লাহর ধন রাসূলকে আল্লাহ দিছে, দিয়া আল্লাহ গায়েব হইছে। তারপর রাসূলেরটা আবার খাজা বাবারে দিয়ে দিছে। আবু বকর, ওমর, ওসমান, আলী কাউরে দিল না। ইমাম বুখারী, ইমাম আবু হানিফারও দিল না, দিল খাজা বাবারে। এরপরে এবার বলতেছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বুঝেন, রাসূলের ধন যে খাজা বাবারে দিছে, আচ্ছা রাসূল কি কইয়া গেছে নাকি? তো এই হুজুর জানলো কেমনে? তাহলে হুজুরের কাছে রাসূল কানে কানে খবর কইছে যে আমারটা আমি রাখছি না, আমি খাজারে দিছি। এরপর আরো বাড়াবাড়ি আবার বলতেছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন তাদের ওয়াজ শুনে ওই খাজা বাবার কাছে যাইয়া, মরা পীরের কাছে যাইয়া ছেলে মেয়ে চায়, এমন লোক আছে না নাই? শিরক করছে আলেম ওলামারা। সাধারণ মানুষের অবস্থা কি হবে? তারা বলতেছে রাসূল নাকি গায়েব জানে, রাসূলুল্লাহ হাজির নাজির সব জায়গায় হাজির, এমন আকীদা আছে, এমন আলেম আছে না নাই? অথচ গায়েবের মালিক একমাত্র কে? গায়েব শুধু কে জানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা যখন বিভিন্ন প্রশ্ন করে আটকাইতে চাইতো, রাসূলুল্লাহ প্রশ্নের জবাব যা জানতেন দিতেন। সে প্রশ্নের জবাব রাসূলের জানা থাকতো না, উনি বানায়া গোজামিল দিতেন না ওহির জন্য অপেক্ষা করতেন? রাসূল কি বানায়া বলতেন? কথা বলেন, গোজামিল দিতেন? ওহির জন্য অপেক্ষা করাই তো প্রমাণ করে উনি গায়েব জানেন না। গায়েব জানলে তো আর ওহির জন্য অপেক্ষার প্রয়োজনটাই ছিল না। এখন কতভাবে চলছে শিরক, 29টা লিখেছি, পাবেন বইগুলো, কাজে লাগবে পড়লে। 3 নাম্বার নেফাক, 3 কারণে ঈমান যায়। 3 নাম্বার নেফাক, নেফাক করলে ঈমান যায়। ছোটকাল থেকে ওয়াজ নসিহতে শুনছি মুনাফিকের আলামত 3টা, ঠিক না? কথা বলে মিছা কথা, ওয়াদা করলে, আমানত রাখলে। অথচ আমি কোরআন হাদিস ঘেটে দেখলাম শুধু 3টা নয়, এটাতে লিখছি আমি 28টা।
নিফাক হলো ক্ষমাহীন অপরাধ। রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়েছে, অথচ আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাত পাবে না। সে মুনাফিকদের লিডার, সে জাহান্নামে থাকবে ফেরাউন নমরুদের নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 28টা কারণে নেফাক অন্তরে ঢুকে যাবে, এগুলো জানবেন, পড়বেন। 2টা কারণে আমল কবুল হওয়া বন্ধ। একটা হলো হারাম খাওয়া, যেটা সংক্ষেপে বলেছি। আরেকটা হলো বলে আলোচনা শেষ হবে আজকে, সেটা হলো বিদআত করলে আমল কবুল বন্ধ। قال النبي صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله। যে বেদাত বানায়, বেদাতিকে সহযোগিতা করে, আমি নবী বলছি, তার উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। إن الله لا يقبل لصاحب بدعة صلاة ولا حجا ولا عمرة ولا صوما ولا صرفا ولا عدلا। যে ব্যক্তি বিদআতি হয়ে যায়, আল্লাহ তার সব আমল কবুল করা বন্ধ করে দেয়। বেদাতির নামাজ, রোজা, হজ, যাকাত কিছু কবুল হয় না। قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي إلا لصاحب بدعة হাল্লাত শাফাআতি ইল্লা লিসাহিবি বিদআহ। আমি নবীর জন্য, আমার উম্মতের জন্য শাফাআত আল্লাহ হালাল করে দিয়েছে। আমি আমার উম্মতকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নেব। ইল্লা লিসাহিবি বিদআহ, তবে যে বেদাতি, তার জন্য আমার সুপারিশের অনুমতিটা নেই। আমার ওয়াজ যারা শুনতেছেন, আমার ভাইরা, নিজের আমল দিয়ে জান্নাত পাবেন, রাসূলুল্লাহ সুপারিশ লাগবে না, এমন সাহস কারো আছে? আপনি বেদাতি হলে তো সুপারিশ নেই। বরং বুখারীতে একটি হাদিস আছে, রাসূল যখন মানুষকে হাউজে কাউসারের পানি পান করাবেন, একদল লোক পান করতে যাবে, আল্লাহর হাবিব গ্লাস তুলে দিতে যাবেন, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। প্রিয় নবী বলেন, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি আওয়াজ করে বলবো, কি হলো, কি হলো? তারা তো আমার উম্মত, তারা পরিচয় দিছে আমার উম্মত, এখন পানি কেন দিতে পারলাম না? তখন ফেরেশতারা এসে বলবে, ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা ফাআকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। ফেরেশতারা বলবে, ও নবী, আপনি জানেন না, আপনার মৃত্যুর পরে, তিরোধানের পরে এই লোকগুলো কত বেদাত বানাইছে, আপনার দ্বীনকে বিকৃত করে ছেড়ে দিয়েছে। বেদাত যখন তৈরি হয়, সুন্নাহ তখন মরে যায়। ওরা যে কত বেদাত বানাইছে আপনি জানেন না। আপনার দ্বীনের মাঝে তারা কোথাও সুযোগ পাইলে বাড়াইছে, অসুবিধা হইলে কমাইছে। আপনার ইসলামের মাঝে ছিল চোর ধরে হাত কাটো, এই আইন তারা বাদ দিছে। আপনার ইসলামে ছিল মদ পান করলে 80 বেত লাগাও, বাদ দিছে। আপনার ইসলামের শত শত আইন তারা জেনে বুঝে বাদ দিছে। আবার তারা নতুন নতুন অনেক কিছু ইচ্ছা করে আর ঢুকাইছে। আপনি ঈদ করেছেন 2টা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। তারা নতুন করে ঈদে মিলাদুন নবী বানাইয়া 3 ঈদ বানাইছে। শুধু বানাই নাই, তারা স্লোগানও দিছে, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। অথচ আপনি জীবনে কোনোদিন নিজের জন্মদিবস পালন করেন নাই। জন্মদিবস, মৃত্যু দিবস পালন করা ইসলামে নাই। এগুলো বিধর্মীদের কালচার, তারা ইসলামে ঢুকাইয়া ইসলামকে বিকৃত করে ছেড়ে দিয়েছে। ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। প্রিয় নবী বলেন, তখন আমি বলবো, যারা আমার পর আমার ইসলামকে বিকৃত করেছিস, তোরা দূর হ, দূর হ, দূর হ। তোদের জন্য শাফাআত নাই, হাউজে কাউসারের পানিও তোদের কপালে নেই। এখন কি কি বেদাত বাংলাদেশে আছে, একদিনের ওয়াজে সব বলা যায় না। এই বইটা আমি লিখেছি, 38টা লিখছি, 38টা চলমান। আমি যা জানি তা লিখছি, আমার জানার বাহিরেও থাকতে পারে। হয়তো এমন বেদাত আপনি করতেছেন
যেটা পড়ার পর আপনি ভাববেন শাস্ত্রে ইবাদত কবুল তো বন্ধ। এই জন্য হারাম আছে যেখানে আমরা নাই, সেখানে হারাম খাবেন, ইবাদত কবুল বন্ধ। বুড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, এখনো বউয়ের মোহরানাটা দেন নাই, এমন স্বামী আসেনি? মোহরানা স্ত্রীর হক না? অন্যের হক খাওয়া জায়েজ না হারাম? তো উনার হক আপনি খাচ্ছেন, আপনার কাছে রেখে দিয়েছেন। আপনি মরো দেখুন, আপনি দুনিয়ায় পরিচয় স্বামী, আখেরাতে হওয়া লাগবে আসামি। বাপ মা মরে গেছে, হক দেন না, বোনের হক খান, ওজনে কম দেন, মালে বেজাল দেন, সুদে টাকা লাগান, ঘুষ খান। হারাম 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 আপনার জীবনকে চেয়ে ফেলেছে। আপনার নামাজ রোজার মূল্য এক আনাও নেই। এই জন্য যে বিষয়গুলো আলোচনা করলাম, বিষয়গুলো আত্মসমালোচনার নিয়তে একটু শুনবেন, বুঝবেন, ভাববেন, এই 5টি অপরাধ থেকে নিজেকে মুক্ত করবেন। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন। আমার মোট 6টা বই আছে, স্টেজে পাবেন ইনশাআল্লাহ। এই 3টা আছে, আরো 3টা সাথে আছে, দোয়ার পরে নেবেন। আমরা আলোচনা শেষ দিকে যেতে চাই। সভাপতি সাহেব, কোনো কথা না থাকলে আমরা জি একটু কথা শোনেন, দোয়া হবে, তারপরে ইনশাআল্লাহ আমরা একসাথে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি সাহেব তো নেই, তারপরে আমি আমাদের যিনি আজকে প্রধান মেহমান সহ যারা মঞ্চে আছেন বা আমার সামনে রাসূলুল্লাহ বন্ধুরা আছেন, আমি যে একটি কথা বলে শেষ করব।